আর এক যুবক ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আপনারা মৌলবীরা মানুষের কষ্ট দান। কি হয়েছে? হয়েছে তেমন কিছু না। আপনার বিবিটারে আপনি যেমন প্যাকেট করছেন, এবারে তো শ্বাস ছাড়তে পারে না, এটা তো মারার বুদ্ধি করছেন। খোলেন। হ্যাঁ, তোমার হাতে কি? টাকার বেকেস। তুই আটকাইছো কা? এটা তো মানুষে নিয়ে যাবে। বলেন, এটা মানুষে, এটা বড় দামি। এটা বড় কি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এটা বড় দামি। এই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনে তোমার সম্পদ হারায় যাবে। সম্পদ হারায় গেলে সম্পদ পাইবা, কেউ নিয়ে গেলে আবার পাইবা। কিন্তু বিবির যদি চরিত্র নষ্ট হয়ে যায়, দুনিয়ার জমিনে আর ফেরত পাইবা না। এবার বলো না, বিবি দামি না সম্পদ দামি? হ্যাঁ, বিবি দামি। এই জন্য আম্মা জানেরাও একটু নিজেকে চিন্তা করবেন, আপনি কত দামি। আমি বলতেছিলাম, দুনিয়ার ভিতরে যারা কোরআন পড়ে এই বান্দারা দামি হয়ে যায়। দুনিয়ার ভিতরে যারা কোরআন পড়ায় এরা দামি হয়ে যায়। কত দামি! এরা মরণের সময় দামি হয়ে যায়, ফেরেশতাদের সঙ্গে হয়ে যায়। এরা কবরে গেলে তো দামি হয়ে যায়, কবরের কাছে মাথার নিকটে ফেরেশতা দাঁড়া যায়। শুধু তাই না, এরা পুলসিরাতেও দামি, কিয়ামতের ময়দানেও দামি। নবীজি জানায় দেয়, এই কোরআন এমন বন্ধু হয়ে দাঁড়ায়, জান্নাতে না পৌঁছান পর্যন্ত কোরআন বন্ধুকে ছাড়ে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। কত দামি, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে নবীজি বলেন, ইকালু লিসাহিবিল কুরআন, কুরআনওয়ালাকে আল্লাহ বলবেন, ও কুরআনওয়ালা, ইকরা, পড়ো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে যেমন তেলাওয়াত করেছিলাম তাওতিলের সঙ্গে সুন্দরভাবে তেলাওয়াত করেছিলাম, আজকে তেলাওয়াত করো। যত তেলাওয়াত করবা, যত আয়াত উঠবা, ওই জায়গায় তোমার গন্তব্য মঞ্জিল। চিল্লা এখন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কি বলেন, আসান হয় না? বলেন, আসান হয় না? হ্যাঁ, শয়তান মরণের সময় বান্দার ঈমানকে নষ্ট করার লাগা হাজারো চেষ্টা করে। কথা কন না কেন? হাজারো চেষ্টা করে। একটা সন্তান যদি আলেম থাকে, একটা সন্তান যদি আলেমা থাকে, ও যখন মাতার কিনারে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এমন বান্দার শয়তান কি করতে পারে না? ঈমান নষ্ট করতে পারে না। সন্তানদেরকে আলেম বানান, আলেমা বানান। আমাদের মায়েরা মাদ্রাসা পড়ায় ঠকায় নাই, বাবারাও মাদ্রাসা পড়ায় ঠকে নাই। আর একটা জিনিসই চিন্তা করেছে, দুনিয়ায় যদি শান্তি না পাই, আখিরাতে তো শান্তি পামু, মরার সময় শান্তি পামু, কবরে শান্তি পামু। একটু কথা বলেন, ঠিক কিনা? আপনাদের অনেকেরই বাবারা আলেম, অনেক আলেমের বাবারা এখানে আছেন, হাফেজের বাবারা এখানে আছেন, অনেক আম্মা জানেরা আমার কথা শুনতেছেন,
হাফেজের মা আছে না আছে না, আলেমের মা আছে না, কি কপাল। এই দুনিয়া দিয়ে তো কিচ্ছু নিয়ে যেতে পারবে না, এই দুনিয়াতে বিদায় হওয়া যা লাগবে শুধুমাত্র নারীর জন্য 5 টুকরা কাপড় থাকবে, শুধুমাত্র পুরুষের জন্য 5 টুকরা কি বলে 3 টুকরা কাপড় থাকবে। এটা নিয়ে রওনা করবে। ও বান্দারা, এই মাটির মানুষ মাটি হয়ে যাবা, তুমি মাটির মানুষ মাটি হয়ে যাবা, আমি মাটির মানুষ মাটি হয়ে যাব। আব্বাজান আদম মাটির, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানা দেয় মিনহা খালাকনাকুম, এর আগে আল্লাহ মাটির আলোচনা করেন। এই মাটির দ্বারা আমি আল্লাহ তোমাদের বানাইলাম। আম্মাজান আদমকে আল্লাহ মাটি দ্বারা বানাইলেন, ফেরেশতাদের মাধ্যমে, নিজেও বানাইলেন ফেরেশতাদের মাধ্যমে, গলা পর্যন্ত বানাইলেন আল্লাহ নিজের কুদরতি হাতের মাধ্যমে। এবার মুখখানা বানাইলেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার মালিক আব্বাজানকে মাটির দ্বারা বানাইলেন। এই মাটির দ্বারা যখন বানাইলেন, এর দ্বারা বোঝা গেল আমরাও এই মাটির তৈরি। এ মুসলমান, অনেকেই মনে করে মাটির দেহ মাটি হয়ে যাবে, হিসাব হবে না। মাটির দেহ মাটি হয়ে যাবে, আল্লাহ বিচার করবে না। মাটির দেহ মাটি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ জাগাইতে পারবে না। আছে না নাই? হ্যাঁ আছে না? এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহকে যারা মানে না, দুনিয়ার জমিনে যাদেরকে নাস্তিক বলা হয়, ওই নাস্তিক গুলা বলে আমরা মরে যাব তো মাটি হয়ে যাব। এই জন্য তাদের অঙ্গ দান করে যায়। বলেন কি দান করে? বলেন দেহ দান করে। কেমন দান করে? আমার দেহটা মরার পরে আমি দান করে দিলাম, আমার চক্ষু মানুষের কাজে লাগাইবা, আমার কিডনি মানুষের কাজে লাগাইবা, আমার হাত মানুষের কাজে লাগাইবা, আমার অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাজে লাগাইবা। মাটি দিবা না, মাটি দিলে মাটি হয়ে যাব আর ফিরব না। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলে না, আমি আল্লাহ মাটির দ্বারা বানাইলাম, আমি আল্লাহ আবার এই মাটির গর্ভে তোমাদেরকে নিয়ে নেব, এই মাটির গর্ভে নিয়ে আবার তোমাদেরকে মাটি বানায় দেব। হ্যাঁ, আপনাকে আর আমাকে মাটি বানায় দিবে আমার মালিক। আমার মালিক আল্লাহ যখন মাটি বানায় দিবেন, এরপরে কি শেষ? না না, আপনার আমার রূহ দুইটা থাকার জায়গা। একটা হলো ও আল্লাহর বান্দারা জান্নাতে থাকার জায়গা, আর একটা হলো জাহান্নামে থাকার জায়গা। নবীজি জানা দেয় মুনকারের যখন জানটা কবজ করেন, এবার মুনকারের জান কবজ কইরা জান্নাতের ফেরেশতারা, এই জান্নাতের ফেরেশতারা রূহটা নিয়া আকাশের দিকে রওনা হয় এবং ইল্লিয়িনে পৌঁছে দেওয়া হয়। জান্নাত আকাশের দিকে রে বান্দা, উপরে জান্নাত, ওই জান্নাতের রূহটা রেখে দেওয়া হয়। এই বান্দার জন্য আর কোনো কষ্ট থাকে না। মাটির দেহ মাটি হয়, কোনো সমস্যা হয় না রে বাবা, একটু খেয়াল করবেন। আর যে বান্দা দুনিয়ায় নামাজ পড়ে না, দুনিয়ায় রোজা রাখে না, মিথ্যে কথা বলে, সত্য কথা বলে না, এই দুনিয়ার জমিনে হারাম খায়, হালাল খায় না, এই দুনিয়ায় সুন্নত মানে না, ফরজিয়াত গুলা মানে না, আল্লাহর হুকুম মানে না, ওরে এই বান্দা গুলা যখন দুনিয়া থেকে বিদায় হয় চলে যায়, আমার মালিক আল্লাহ তার জাহান্নামী ফেরেশতারা হাতের ভিতরে একটা কালো নেকড়া নিয়ে আগমন করে। এই নেকড়া নিয়ে যখন আগমন করে